তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেছো ক্লাস 11 সেমিস্টার 2 তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কর্তৃত্ববাদের ধারণা দাও, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কর্তৃত্ববাদ বলতে অথরিটারিয়ান সরকার, গণতন্ত্রের একদম বিপরীত। কর্তৃত্ববাদ বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে একজন ব্যক্তি বা একটি ক্ষুদ্র অভিজাত গোষ্ঠীর হাতে শাসন ক্ষমতা কুক্ষিগত হয়ে থাকে। এর ফলে জনগণের কাছে কোনো সাংবিধানিকভাবে জবাবদিহি করতে হয় না। মানে দেশের শাসন ক্ষমতা যখন একজন ব্যক্তি বা কয়েকজন মুষ্টিমেয় ব্যক্তির হাতে ক্ষমতা অর্পণ করা হয় এবং জনগণকে কোনো সাংবিধানিকভাবে জবাবদিহি করতে হয় না। যদি এরূপ শাসন ব্যবস্থা রাজনৈতিক বিরোধীদের কোনো জায়গা থাকে না, রাজনৈতিক বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য হয়। মানে কর্তৃত্ববাদ শাসন ব্যবস্থায় বিরোধী রাজনৈতিক দলের কোনো অস্তিত্বই থাকে না। যদি কর্তৃত্ববাদ সরকারের কেউ বিরোধিতা করে তাহলে তাকে কি করা হয়? রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করা হয়। কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে। এখানে বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর, রাজনৈতিক দলগুলির উপর নিয়ন্ত্রণ আরোপ। মানে কর্তৃত্ববাদ সরকার কি করে রাজনৈতিক দলগুলিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, বিরোধী রাজনৈতিক দলগুলিকে। কর্তৃত্ববাদ শাসন ব্যবস্থা রাজনৈতিক দলগুলিকে কঠোরভাবে দমন করার চেষ্টা করে, ফলে নির্বাচনের সময় এই ব্যবস্থায় গণতন্ত্রের মতো রাজনৈতিক দলগুলির মধ্যে অবাধ প্রতিযোগিতা চলে না। কর্তৃত্ববাদ শাসন ব্যবস্থায় মানে বিরোধী রাজনৈতিক দলগুলিকে কঠোরভাবে দমন করার চেষ্টা করে। এর ফলে গণতন্ত্রের মতো কি হয়, রাজনৈতিক দলের কি হয়, ভোটের সময় কোনো প্রতিযোগিতা হয় না। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় গণমাধ্যম ও মিডিয়া সমূহকে নিয়ন্ত্রণ করে তাদের রাজনৈতিক রাজত্ব কায়েম করার চেষ্টা করে। মানে কর্তৃত্ববাদ শাসন ব্যবস্থায় কি করে, সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার, গণমাধ্যম এই সমস্তকে কি করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, যাতে জনগণের কাছে এখানে কর্তৃত্ববাদ হবে সরকারের ভুল ত্রুটিগুলি পৌঁছাতে না পারে। মানে নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া সব কিছুকে কন্ট্রোল করে কে? কর্তৃত্ববাদ সরকার। তার ফলে কি হয় যে কর্তৃত্ববাদ সরকারের ভুল ত্রুটিগুলো কি জনগণের কাছে পৌঁছাতে না পারে। নাগরিক অধিকার দমন। এখানে কর্তৃত্ববাদ হবে, এখানে কর্তৃত্ববাদ শব্দটা লিখুন। কর্তৃত্ববাদ সরকার জনগণের উপর ভয় সৃষ্টি করে নাগরিকের অধিকারগুলি কঠোরভাবে দমন করার চেষ্টা করে। এখানে বলা হচ্ছে নাগরিক অধিকার দমন। কি করে? কর্তৃত্ববাদ সরকার নাগরিককে ভয় দেখিয়ে তার যেমন বাক ও মতামত প্রকাশের অধিকার, কথা বলার অধিকার, এই সমস্ত আন্দোলন করার অধিকার, এই সমস্ত কি করে আন্দোলনগুলিকে কঠোরভাবে দমন করার চেষ্টা করে, যাতে নাগরিকগণ সহজে কর্তৃত্ববাদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, প্রতিবাদ এবং রাজনৈতিক বিরোধিতা করতে না পারে। চার নম্বর পয়েন্ট, বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ। কর্তৃত্ববাদ শাসন ব্যবস্থায় বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কারণ যাতে বিচারকগণ কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে কোনো রায় দিতে না পারে। বিচার ব্যবস্থা, কর্তৃত্ববাদ সরকার কি করে? বিচার ব্যবস্থাকেও কন্ট্রোল করার চেষ্টা করে, যাতে কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে কোনো বিচারকগণ
কোনো রায় দিতে না পারে। সামরিক শাসন। সামরিক শাসন বলতে কোনো দেশে সামরিক বাহিনী প্রধানের দ্বারা গণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে কর্তৃত্ব বা সরকার প্রতিষ্ঠা করা হয়। মানে কোনো দেশে, মানে কিছু দেশে এমন ঘটে যে সামরিক বাহিনী মানে প্রশাসনের মাধ্যমে, পুলিশ প্রশাসনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কি পতন ঘটায়। এর ফলে কি হয়, কর্তৃত্ববাদী সরকারকে প্রতিষ্ঠা করে এবং দেশের সমস্ত ক্ষমতা সামরিক বাহিনীর হাতে চলে যায়। আমরা উদাহরণ হিসেবে এখানে বলা যাব, পাকিস্তানে অনেকবার গণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে মিলিটারি শাসন প্রতিষ্ঠিত হয়েছে। 6 নম্বর, আনুগত্য আদায়। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় জনগণের আনুগত্য আদায়ের জন্য বল প্রয়োগ করতে দ্বিধাবোধ করেন না। মানে কর্তৃত্ববাদ সরকার কি করে, জনগণের আনুগত্য আদায়ের জন্য জনগণের উপর কি বল প্রয়োগ করেন অনেক সময়। কাজেই এই ব্যবস্থায় কর্তৃত্ব ও ক্ষমতাকে জনগণের উপর সরাসরি আরোপ করা হয়। সরকারের উদ্দেশ্য জনগণের কাছ থেকে কি আনুগত্য আদায় করা। মানে কর্তৃত্ববাদের সরকারের এর মূল উদ্দেশ্য কি, জনগণের কাছ থেকে কি আনুগত্য আদায় করা। উপসংহার। পরিশেষে বলা যায় যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় 3টি রাজনৈতিক ধারণার মিশ্রণ লক্ষ্য করা যায়, যেমন সামরিক শাসন, আধা সামরিক শাসন এবং সমাজতান্ত্রিক শাসন। মানে সামরিক শাসন এবং আধা সামরিক শাসন এবং সমাজতান্ত্রিক শাসনে এরূপ কর্তৃত্ববাদী সরকারের লক্ষ্য করা যায়, কর্তৃত্ববাদী সরকারের উপস্থাপন লক্ষ্য করা যায়। এছাড়াও কর্তৃত্ববাদের, এখানে বাদের হবে, শাসন ব্যবস্থায় 2টি রূপ প্রত্যক্ষ করা যায়, যথা একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা আর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায়। ধন্যবাদ।